ওই নীল নদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম পার হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। আবারও ওই রাস্তাগুলি পানিতে পরিণত হতে লাগলো। যখন সে ডুবে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুবরণ করবে, এমতা অবস্থায় ওই ফেরাউন বলে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। অর্থাৎ যখন মৃত্যু চলে এসেছে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বানী ইসরাঈল অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি ঘোষণা করলাম যে আমি আত্মসমর্পণকারী। যে বৃদ্ধ বয়সের আমলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হচ্ছে যুবক বয়সের আমল, তরুণ বয়সের আমল। তবে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াময় যে আপনি এখন বৃদ্ধ, অথচ আপনি মনে করেছেন যে আমার ঈমানের সাথে মৃত্যু হওয়া উচিত, অতএব আমি ঈমান আনলাম, ঈমানের ওপরে অবিচল থাকলাম, অটল থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থার উপরেই ফায়সালা দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে কেবলমাত্র আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমআর দিনে যথাসময়ে এই মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক আপনার আমার সকলের প্রিয় নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনি বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করছিলাম, আর সে বিষয়টি হচ্ছে মৃত্যুকে স্মরণ। এ বিষয়ের উপরে আমরা ধারাবাহিকভাবে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছি 2 জুমআয়। আপনারা এই বিষয়টি কিভাবে নেন তা জানি না, তবে আমার একটি বৈশিষ্ট্য আছে, যে বিষয়ের উপরে আলোচনা করার চিন্তা ভাবনা করি সে বিষয়ের উপরে কতগুলি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, প্রায় প্রত্যেকটি আয়াত আমি প্রথমে দেখি। দেখার পরে সব আয়াতই তো নোটের মধ্যে সংযুক্ত করা সম্ভব নয়। বেছে বেছে গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে সংযুক্ত করি। এরপরে যত হাদিস আছে সমস্ত হাদিসগুলোকে একত্রিত করার চেষ্টা করি ওই বিষয়ের উপরে। এরপরে নবী রাসূল পয়গম্বর এ বিষয়ের সাথে সংশ্লিষ্ট ইতিহাসে যারা আছে তাদেরকে আমার নোটের মধ্যে সংযুক্ত করার চেষ্টা করি, যে কারণে যে বিষয়ের উপরেই ইতিমধ্যে আপনাদের সম্মুখে আলোচনা করেছি আপনারা খেয়াল করেছেন যে প্রায় প্রত্যেকটি বিষয় বেশ কয়েক জুমআহ যাবত আলোচনা করতে হয়েছে। এজন্য আপনাদেরকে আরো একটি বার বলতে চাই, বিষয় একটি হলেও আলোচনা কিন্তু একই হয় না। আর এটি তারাই বুঝতে পারবে যারা আসলে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। এবং আমার প্রত্যেকটি নোট কম্পিউটারে যেহেতু করি, এই জন্য প্রত্যেকটি নোটের ফাইল, পিডিএফ ফাইল, তারপরে অফিস ফাইল সব কিছুই কিন্তু সংরক্ষিত থাকে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রয়োজন হলে প্রিন্ট কপি অথবা সফট কপি আপনারা চাইলে আমি যে কোনো সময়ে দিতে পারি। কাজেই আপনাদের জুমার খুতবার শুরুতেই মনোযোগ আকর্ষণ করছি। আমরা আলোচনা করছিলাম যে মানুষ মৃত্যুবরণ করবে, এটি অত্যন্ত সুনিশ্চিত একটি বিষয়। মৃত্যু হবে এটি সুনিশ্চিত, কিন্তু কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, এটা অনিশ্চিত। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি সব সময় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা করতে করতে এ পর্যায়ে উপনীত হয়েছিলাম যে আমরা মৃত্যুবরণ করে ফেলেছি। এমত অবস্থায় আমাদের রূহগুলিকে ফেরেশতা মণ্ডলী, যদি আমরা সৎ মানুষ হয়ে থাকি, তাহলে আমাদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সপ্তম আসমান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যেই স্থান ইল্লিয়িন, এই ইল্লিয়িনে আপনার আমার রূহের বসবাস হবে। কিন্তু যদি আপনি আমি সিজ্জিনের অন্তর্ভুক্ত হই, অর্থাৎ পাপাচার হই, বেঈমান মুশরিক কাফের কুফরি করে থাকি, ঈমান আনার পরেও আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই জীবনকে যাপন না করে থাকি, তাহলে আপনার আমার রূহের ঠিকানা হয়ে যাবে সিজ্জিন, যেই জায়গাটি এই জমিনের সবচাইতে নিকৃষ্ট, সংকীর্ণ এবং একেবারে সর্বশেষ যেই স্থান, সেইখানে। কাজে আমাদের উচিত এই মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করা। এখন মৃত্যু নিয়ে
জানলাম বুঝলাম মৃত্যু আমাদের হবেই, আমরা এতদিন পাপ করেছি, এখন ফিরতে চাই, কিভাবে ফিরতে পারি? আমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা ইতিমধ্যে এই চিন্তা করছেন যে না, আসলেই এই জীবনটা ক্ষণস্থায়ী, অতএব ঈমানের সাথে মৃত্যুটা আমার হোক, এটা আমি চাই, তাহলে মনে করেন যে আপনি বেঁচে গেছেন। তবে আপনাকে ওইটার উপরে অটল থাকতে হবে। আপনার এখন যে অবস্থা, তার উপরে আপনাকে অটল থাকতে হবে যে ঈমানের সাথে মৃত্যু চাই। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 6607 নম্বর হাদিস। এছাড়াও সহিহুল বুখারীর আরো অন্য জায়গায় হাদিসটি স্থান পেয়েছে। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ যে আমল তার উপরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিচার করেন, বলে সুবহানাল্লাহ। তার মানে আপনি এতদিন কাফির ছিলেন, মুশরিক ছিলেন, বেঈমান ছিলেন, এখন আপনি চিন্তা করছেন যে আমাকে ভালো হওয়া দরকার, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমাকে ঈমান আনা দরকার, আমার ঈমানের সাথে মৃত্যু হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার মৃত্যুর সময় এখন হয়ে যায়, আর আপনার চিন্তা ভাবনা যদি এরকম থাকে, আপনি যদি ঈমান আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থার উপরে আপনার বিচার করবে এবং আপনার ফায়সালা করবে, সে অনুযায়ী আপনাকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াময়। বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝানো যায়, তবে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি ভিন্ন দিকে যেতে চাচ্ছি না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তবে কথা অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ করে যুবক ভাইদের, তরুণদের, যে বৃদ্ধ বয়সের আমলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হচ্ছে যুবক বয়সের আমল, তরুণ বয়সের আমল। তবে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াময় যে আপনি এখন বৃদ্ধ, অথচ আপনি মনে করেছেন যে আমার ঈমানের সাথে মৃত্যু হওয়া উচিত, অতএব আমি ঈমান আনলাম, ঈমানের ওপরে অবিচল থাকলাম, অটল থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থার উপরেই ফায়সালা দিবেন। আমরা এই অবস্থার উপরে সব সময় কিভাবে থাকতে পারি? এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসিরু যিকরা হালিমি যাতিল মাউত, তোমরা যদি ঈমানের উপরে থাকতে চাও, সব সময় যদি ঈমানের উপরে অবিচল অটল থাকতে চাও, তাহলে এই পৃথিবীর যত স্বাদ আছে, এই স্বাদগুলোকে যেই স্মরণ বিষাদ করে দিতে পারে, তার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ। আপনি আমি যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে আপনার আমার পক্ষে কখনোই সুদের সাথে, ঘুষের সাথে, জেনার সাথে, পাপাচারে লিপ্ত থাকা কখনোই সম্ভব নয়। বলেন তো দেখি, সম্ভব? আপনি জানছেন যে আমি এখনই মৃত্যুবরণ করব, আপনার পক্ষে কি সম্ভব ঘুষ নেওয়া? আপনার পক্ষে কি সম্ভব সুদ খাওয়া? আপনার পক্ষে কি সম্ভব জিনায় লিপ্ত হওয়া, একটি পাপ করা? জানছেন যে আমি এখনই মৃত্যুবরণ করব। অতএব মানুষ যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, তাহলে অবশ্যই সে ঈমানের উপরে থাকতে পারবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী, আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুকে স্মরণ করে সব সময় ইস্তেগফার করতেন। এই প্রসঙ্গে হাদিস এসেছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 6307 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু আল্লাহি, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আল্লাহর কসম,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে 70 বারের বেশি ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাই। অপর হাদিসের ভিতরে এসেছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3815 নম্বর হাদিস, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআ মাররা। মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করি। চিন্তা করে দেখেন, এই নবীকে, যিনি এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, যিনি কাল কঠিন কিয়ামতের দিন নবীদের সর্দার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে উঠবেন, সকল নবী রাসূল পয়গম্বর কাল কঠিন কিয়ামতের দিন যখন ইয়া নাফসি করবেন, ওই দিনেও আপনার আমার প্রিয় নবী বলবেন ইয়া উম্মতি, যার আগের এবং পরের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই নবী দিনে রাতে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। তাহলে আপনি আমি কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গিয়েছি যে 2-4 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করার সময় আপনার আমার হয় না। যারা বিশেষ করে নামাজে আছে তারা হয়তোবা গুনে গুনে বলতে পারবেন যে দিনের মধ্যে 3-5-15 বার আস্তাগফিরুল্লাহ পড়েছি, তাও ওয়া আতুবু ইলাইহি হয়তোবা হয়নি। কেননা নামাজ শেষে সমস্যারে বা একটু আওয়াজ দিয়ে আমরা সবাই এই আমলটা করি, কম বেশি সবাই করি, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই হিসাবে যদি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি গুনেই বলতে পারবেন যে 15 বার ইস্তেগফার করেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, কিন্তু যদি সর্বসাধারণ সর্বসাকুল্যে সকলকেই জিজ্ঞাসা করা হয় দিনের মধ্যে আপনি কতগুলি পাপ করেছেন, আমি যদি আমার নিজেকে জিজ্ঞাসা করি আমি দিনের মধ্যে কতগুলি পাপ করেছি, সম্মানিত প্রিয় উপস্থিতি, দুঃখ আফসোস কষ্ট পরিতাপের বিষয় হচ্ছে আমি আমার গুনাহের খাতা লিস্ট করে ফুরাতে পারবো। আপনি আমি আমার গুনাহের লিস্ট করে ফুরাতে পারবো না, অথচ ইস্তেগফারের কথা অর্থাৎ ক্ষমা ভিক্ষা চাওয়ার কথা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে 15-20 বার সর্বোচ্চ হয়তোবা আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছি। আপনার আমার পাপ যতখানি, আপনার আমার ক্ষমা চাওয়ার সংখ্যাটাও ততখানি যদি হতো তাহলে মানতাম অথবা নিজেকে বুঝ দিতে পারতাম যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে ক্ষমা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমি জাহান্নামী না হয়ে জান্নাতি হয়তোবা হতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সব সময়ে ইস্তেগফার করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার তার আরেকটি প্রতিশব্দ হচ্ছে তাওবা, অর্থাৎ ফিরে আসা। তাওবা করতে হবে, আপনাকে আমাকে তাওবা করতে হবে। যদি তাওবা করি তাহলে পূর্বের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু এই ফিরে আসা, এই তাওবা পাঠ করা অবশ্যই অবশ্যই জীবন থাকতে জীবদ্দশাতেই করতে হবে। আপনার আমার মৃত্যুর সময় ঘনিয়ে যখন আসবে, একেবারে কণ্ঠাগত হবে, তখন যদি আপনি আমি তাওবা করি তাহলে তাওবা কবুল হবে না। কারণ পুরো জীবন আকাম কুকাম করেছি, যখন একেবারে মৃত্যুর সময় উপস্থিত হয়ে গিয়েছে তখন যদি তাওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করবেন না, তাওবা কবুল করবেন না। তাওবা কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা জীবন আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা আদরাকাল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সূরা ইউনূস নম্বর 10 আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সকলেই
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য নীল নদের মাঝখানে উপস্থিত হয়ে গেল রাস্তা দেখে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়া করেছিলেন যে বিশাল সমুদ্রকে রাস্তাতে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই রাস্তায় যখন তারা প্রায় শেষের দিকে, তখন ফেরাউন মাঝ অবস্থায় সৈন্য সহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন ওই নীল নদ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম পার হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আবারও ওই রাস্তাগুলি পানিতে পরিণত হতে লাগলো। যখন সে ডুবে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুবরণ করবে, এমতা অবস্থায় ওই ফেরাউন বলে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। অর্থাৎ যখন মৃত্যু চলে এসেছে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বানী ইসরাঈল অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি ঘোষণা করলাম যে আমি আত্মসমর্পণকারী। খুব চতুর ফেরাউন, খুব চতুর। যখন তার মৃত্যু চলে এসেছে তখন সব কিছু ভুলে, সব অধ্যত্ব ভুলে, সব ক্ষমতা যখন শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ আমি সারেন্ডার করলাম, আমি ঈমান আনলাম, আমি কালিমা পড়লাম, আমি তোমার কাছে ফিরে আসলাম, আমি তাওবা করলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিয়ে বলেন, আলআনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আলআন, এখন, এখন তওবা করছিস, এখন ঈমান আনছিস। ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ কিছুক্ষণ আগে এই পৃথিবীর যত ফাসাদ সৃষ্টিকারী জালেম রয়েছে তাদের অন্তর্ভুক্ত তুই ছিলি। এখন ঈমান আনছিস যখন মৃত্যু তোর চলে এসেছে, এখন আমি তোর তাওবা কবুল করব না। এর পরের আয়াতে আরো অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোর তওবা কবুল করলাম না, এখন আমি তোর তওবা কবুল করলাম না, তবে তোকে নিদর্শন স্বরূপ আমি নষ্ট করব না, তোর দেহকে আমি পচাবো না, আমি গলাবো না, আমি রেখে দিব পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ। যদিও এটা নিয়ে বর্তমান সময়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে মিশরে যেই ফেরাউনের লাশ আছে, আপনারা আমরা জানি, অনেক সময় ভিডিওর মাধ্যমে দেখেছি যে আসলে ওইটা ফেরাউনের লাশ নয়। তবে এতদিন পর্যন্ত গবেষণা এটাই বলেছে যে ওইটাই ফেরাউনের লাশ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত রেখেছেন এখন পর্যন্ত বিশ্ববাসীর জন্য। যদি ওইটা নাও হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক ফেরাউনের লাশ এখনো পচেনি, এখনো গলেনি, এখনো সে যেইভাবে মৃত্যুবরণ করেছিল সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাকে নিদর্শন স্বরূপ রেখেছেন যে মৃত্যুর সময় যখন চলে আসবে তখন নয়, তার আগেই তওবা করার সিদ্ধান্ত নাও বান্দা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, জামিআত তিরমিজি হাদিস নাম্বার 3537 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقبل توبة العبد ما لم يغرغر। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু তার কণ্ঠাগত হয়। মা লাম ইউগারগির, অর্থাৎ মৃত্যুর একেবারে সময় যখন উপস্থিত হয়ে যায় তখন আর আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন না, তার আগ পর্যন্ত করেন। এই জন্য আসুন আমরা সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ঈমানের সাথে জীবন যাপন করার
চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, মৃত্যু সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন আল্লাহর নবী নিষেধ করেছেন মৃত্যু কামনা করতে, আত্মহত্যা করতে নিষেধ করেছেন। যতই বিপদ আসুক, যতই বালা আসুক, যতই মুসিবত আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। নিজের হাতে নিজে আত্মহত্যা করতে নিষেধ করেছেন এবং মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। কেননা যতই দুঃখ কষ্ট আসুক না কেন, এই দুঃখ কষ্টগুলির মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ খাতা মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5641 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন দুজনই এই হাদিসটি বর্ণনা করেছেন, সহিহুল বুখারীর হাদিস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপরে যেই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানি, এমনকি মানুষ যেই চলাফেরা করতে গিয়ে ছোট্ট কাটা ফুটে তার যে কষ্ট অনুভূত হয়, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনারা অনেক সময় শুনে থাকবেন যে অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখেন, কত কষ্ট হয় তারপরেও বাঁচিয়ে রাখেন। এই হাদিস মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার কষ্ট দিয়ে তাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য যাদের বৃদ্ধ পিতামাতা আছে, যাদের পিতামাতা কষ্টে আছে অথবা মৃত্যু পথযাত্রী আছে, তাদেরকে অবহেলা অবজ্ঞা করবেন না। আপনি যেমনটা করবেন আপনার নসিবেও আল্লাহ রাব্বুল আলামিন তেমনটাই ধার্য করে দিতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, সহিহ বুখারী হাদিস নাম্বার 5645 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিখাইরান ইউসিব মিনহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকেই বেশি বিপদের মধ্যে ফেলেন, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ বিপদ বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? বিপদ বালা মুসিবত আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তবে এখানে একটি মানদণ্ড রয়েছে, কোন বিপদগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং তার বিনিময়ে আপনি সওয়াব পাবেন, এই বিষয়টি বোঝার একটি মানদণ্ড রয়েছে। আপনার আকাম কুকামের কারণে যদি আপনার বিপদ হয়, তাহলে মনে করবেন না সেটা আল্লাহর পক্ষ থেকে। আপনি ভালো, আপনার কোনো অপরাধ নাই, এরপরে আপনি জেল খাটছেন, এরপরে আপনার উপরে মামলা, এরপরে আপনার উপরে হামলা, আপনি ভালো হয়ে চলার চেষ্টা করেন, এরপরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনাকে দেখতে পারছে না, আপনাকে তুচ্ছ করছে, আপনাকে বিভিন্ন বিপদে ফেলার চেষ্টা করছে। আপনি যখন ভালো, তখনও যখন আপনার উপরে কষ্ট, দুঃখ, বেদনা, দুর্দশা, তখন মনে করবেন এই দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অতএব এই দুঃখ দুর্দশা আল্লাহ রাব্বুল আলামিনই দূর করবেন। মাঝখান থেকে এই দুঃখ দুর্দশার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহর নবী স্পষ্টভাবে বলেছেন যে সহিহুল বুখারী হাদিস নাম্বার 5673 নম্বর হাদিস, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউই যেন মৃত্যুকে কামনা না করে। অনেকেই কিন্তু আমরা আছি যারা যখন অনেক বেশি কষ্ট হয়, জীবনটাকে সারভাইভ করতে পারি না, পরিবার চালাতে অনেক বেশি কষ্ট হয়, তখন আমরা প্রায় বলে থাকি আমার মৃত্যু হওয়াই ভালো ছিল, আমি যদি মরে যেতাম তাহলে এই দুঃখ দেখতে হতো না, এই কষ্ট করতে হতো না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সম্ভবত গত সপ্তাহের ঘটনা আপনারা সম্ভবত শুনে থাকবেন, খড়খড়ি এলাকার একটি ঘটনা। ঋণে জর্জরিত, কেউ দেখতে পারে না, কেউ সাহায্য করে না, যে কারণে তার সম্ভবত 2টা ছোট্ট ছোট্ট শিশু, তার স্ত্রী
তিনজনকেই সে হত্যা করেছে, সবশেষ সে নিজেকেও সে মেরে ফেলেছে এবং একটা চিরকুট লিখে গিয়েছে যে আমার জন্য আর কাউকে কষ্ট করতে হবে না। এরকম ঘটনা যেন আমাদের সমাজে পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান আপনাদের কাছে রাখবো। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর মা বোনদের উদ্দেশ্যেও বলতে চাই, আপনার স্বামীর অবস্থা যে রকম সে অনুযায়ী আপনি আপনার স্বামীর কাছে চাইবেন, পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করবেন। আপনার স্বামীর যে অবস্থা তার চাইতে আপনি যদি বেশি কিছু চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার স্বামী পেরে উঠবে না, এক পর্যায়ে হতে পারে এরকম সিদ্ধান্ত নিয়েও ফেলতে পারে। এই আবার আরো একটি সংবাদ এরকম দেখলাম, খুব সুদর্শন যুবক সেই স্ট্যাটাস দিয়েই মৃত্যুবরণ করে আত্মহত্যা করেছে যে আমি জানি আমার স্ত্রী আমাকে অনেক বেশি চাপ দিবে, তাই আমি এই চাপ যেহেতু নিতে পারবো না, এজন্য আমি এই পৃথিবীকে বিদায় জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম পথ বেছে নেওয়া থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী নিষেধ করেছেন তোমাদের কেউ যেন মৃত্যুকে কামনা না করে। ইম্মা মুহসিনান ফালা আল্লাহু, কেননা সে যদি ভালো হয় তাহলে সে বেশি, তার পুরো জীবনে সে অনেক বেশি সওয়াব কামাই করতে পারবে। আই ইয়াজদাদা খায়রাম ওয়া ইম্মা মুসিআন ফালা আল্লাহু আই ইয়াস্তাতিব, অর্থাৎ সে যদি খারাপ হয়ে থাকে তাহলে পুরো জীবনে সে ভালোর পথে ফিরে আসার সুযোগ পেতে পারে। এই জন্য আল্লাহর নবী কাউকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমরা করেছি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝেছি যে মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু আসবে, কোথায় কখন হবে এটা অনিশ্চিত, কিন্তু মৃত্যু হবে এটা সুনিশ্চিত। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে আমরা সৎ হলে আমাদের অবস্থান কোথায় হবে, আমরা যদি অসৎ হই তাহলে আমাদের অবস্থান কোথায় হবে, এবং মৃত্যু সংশ্লিষ্ট অনেক বিষয় জানতে পারলাম। এরপরেও মৃত্যুকে এড়িয়ে চলছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আবারও বলছেন যে তোমরা কিভাবে উপেক্ষা করে চলতে পারো মৃত্যুকে, কিভাবে আমার সাথে নাফরমানি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 28। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার সাথে কিভাবে নাফরমানি করো, অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি তোমাদেরকে আবারও জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের প্রত্যাবর্তন তো আমার কাছেই। অতএব আমি তোমাদের কাছে জানতে চাই, জিজ্ঞাসা করে বলতে চাই, তোমরা কিভাবে আমার নাফরমানি করো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা কি মৃত ছিলাম না? আমরা যখন এই পৃথিবীতে আসিনি তখন কি আমরা মৃত ছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জীবিত করেননি? আমরা কি প্রত্যেক দিন ঘুমানোর মাধ্যমে মৃত্যুবরণ করি না? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে আবারও জীবিত করেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে যাদেরকে একেবারে বিদায় করে নিয়েছেন তারা কি মৃত্যুবরণ করেননি? যদি আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আবারও কবর থেকে জীবিত করতে পারেন নাকি পারেন না? তাহলে ওই আল্লাহর নাফরমানি কিভাবে আপনি আমি করি? আসুন এই জীবন থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ঈমানের সাথে জীবন যাপন করার চেষ্টা করি। আপনার আমার ভাগ্যে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করি। সর্বোপরি মানুষকে নিয়ে না পড়ে থাকি। এই কথাটি কেন বললাম বলেন তো? জীবনের সম্ভবত অর্ধেক সময় আমরা মানুষকে নিয়ে পড়ে থাকি।
বলেন তো দেখি, মানুষকে নিয়ে আপনি আমি যদি সারাদিন পড়ে থাকি, আমি কোনো ফায়দা হাসিল করতে পারবো? তার অর্ধেক সময় যদি নিজের জন্য ব্যয় করে, নিজের জন্য চিন্তা করে, ফিকির করে, ইস্তেগফারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সালাত সিয়াম যদি আমরা আদায় করার মাধ্যমে আমরা জীবনটাকে, দিনটাকে অতিবাহিত করি, তাহলে অনেক ফায়দা হাসিল করতে পারি। এই যে আপনারা এটা মনে করছেন যে আমি কি বললাম, সব সময় তো আমি করি না, মানুষকে নিয়ে পড়ে থাকে না, সব সময় আমরা পড়ে থাকি। মোবাইলে কি আপনার ছবি থাকে? আপনি কি আপনাকে দেখেন? যুবক ভাইদেরকে বলতে চাই, তুমি কি তোমাকে দেখো? সারাদিন ফেসবুক চালাও, দেখি তোমার কয় টাকা ইনকাম হয়, কয় টাকা আর তুমি ফায়দা হাসিল করতে পারো। সবটাই তো মানুষকে নিয়ে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আমরা দিনের অর্ধেকের বেশি সময় আমরা মানুষকে নিয়ে পড়ে থাকি, অথচ নিজেকে নিয়ে চিন্তা করার সময় এখন পর্যন্ত করে উঠতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমরা সময়টাকে সুন্দরভাবে যেন নিজেদের কাজে ব্যয় করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে খুব কঠিন হাদিস, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1314 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা উদিআতিল জানাজা ওয়াহতামালাহার রিজাল আলা আনাকিহিম। খুব কঠিন হাদিস। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে এবং ওই মাইয়াতকে, ওই জানাজাকে কি করে, মানুষ কবরস্থ করার জন্য কাঁধে নেয়। আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি। অর্থাৎ ওই ব্যক্তি যদি সৎ হয় তাহলে বলে, আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যাও না, আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে একটু তাড়াতাড়ি কবরস্থ কর। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহু সাইহা। অর্থাৎ যদি অসৎ হয়, যদি বেঈমান হয়, যদি মুশরিক হয়, যদি কাফের হয়, ঈমান আনার পরেও, মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও, ঈমানদার ঘরে জন্ম নেওয়ার পরেও যদি সে কুফরিতে, পাপাচারে লিপ্ত হয়ে মৃত্যুবরণ করে থাকে, তাহলে ওই ব্যক্তি বলে, হায় আফসোস, আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই বলে এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে যে এই পৃথিবীর সব কিছুই শুনতে পায়, শুধুমাত্র মানুষ ব্যতীত। আল্লাহর নবী বলেন যে ওই চিৎকার এত ভয়ঙ্কর, এত কষ্টকর, ওই আর্তনাদ এতই ভয়ঙ্কর যে যদি তোমরা শুনতে তাহলে তোমরা অজ্ঞান হয়ে যেতে। তাহলে এই চিৎকার, এই আওয়াজ কবরে যাওয়ার আগেই, কবরে যাওয়ার পরে তো আছেই, কবরে যাওয়ার আগেই অসৎ ব্যক্তি হলে ওই ব্যক্তি এত জোরে চিৎকার করবে, সব কিছুই শুনতে পাবে, শুধুমাত্র মানুষ ব্যতীত। কেননা মানুষ যদি ওই চিৎকার শুনতে পেত তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত। এই কথা কে বলছেন? আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর এই বিষয়টি এগোচ্ছি না, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে আমরা এটা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যে আল্লাহর নবী যার আগের পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করেছেন, তার মৃত্যুকালীন অবস্থা কেমন হয়েছিল, তিনি মৃত্যুকে কতটা কষ্টকর বলে উপস্থাপন করেছে। আসলে মৃত্যু অনেক বেশি কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যা কিছু আলোচনা শুনলাম পবিত্র কোরআন এবং হাদিস থেকে, তার সবটুকুই যেন আমরা আমলে পরিণত করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।